আমাদের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, নেতা কর্মীরাও এসেছেন। তবে দুইজনে সাইডে গান গাইলাম, টিয়া পয়সা তো কেউ দেন না। এরম কাম কোনছে ইতা কাম ইতা, আমরা তো আপনার এলাকারই না, টেহিনু দেখছে। তবে যাই হোক, এটা একটা মজা করলাম আর কি, দিলেও সালাম না দিলেও সালাম। তবে যাই হোক, পালা দিয়েছে শরীয়ত এবং মারিফত। শরীয়ত দিছে শেফালি দাসকে, আর মারিফত দিছে আমি এক ধরনের ফকিরকে। ফকির আসলে কিন্তু আমার বংশগত কিন্তু ফকির, হয়তো আমি নিজে ফকির নামটা আমি লাগাই না, কারণ এই ফকিরের গুণ কিন্তু আমার কাছে নাই। যদি গুণ থাকতো তাইলে আর এই যে ৬০-৭০ হাজার টিয়া বাইনা লয়ে গেলাম হয় না, তে বাদশাহী আল্লাহ চললাম হয়। কিন্তু এখন তো এইটারে বানাই আলছি পেশা, এই গান রে বানাই আলছি নেশা, এই গানটারই বানাই আলছি ব্যবসা। এখন আমি যেটা মনে করি, আল্লাহর কাছে কইছি যে আল্লাহ আমার চলন তো লাগবো, আল্লাহ তুমি আমার এই সুযোগটা করিয়া দেও যাতে আমি এইটারই পেশা, এইটারই নেশা, এইটাই আমার সাধনা করিয়া যাতে নিতে পারি। এখন কতটুক দেন আর না দেয় এটা হইল মালিক জানে। তবে যাই হোক, মারিফতের ভাগ দিলেন আমাকে, শরীয়তের ভাগ দিলেন শেফালি দাসকে। শেফালি দাস শরীয়তের ভূমিকায় অভিনয় করবেন। শরীয়ত মানে একটা আইন, একটা আইন, একটা গণ্ডির ভিতরে থাকতে হয়। মানে শরীয়ত সরা থেকে আসছে, শরীয়ত সরা মানে একটা আইন। আর মারিফত এইটাও কিন্তু একটা রাস্তা। শরীয়ত যেমন একটা আইন, একটা রাস্তা, মারিফত এইটাও একটা রাস্তা। যেমন মান আরাফা থেকে আসছে মারিফত, মানে আপন মঞ্জিলকে চেনার নাম হইল মারিফত। তৌহিদের মাধ্যমে আপন মঞ্জিলকে চেনার নাম হইল মারিফত। তরিকত মানে একই রাস্তা, তারা কোন থেকে আসছে তরিকত। এরপর হাকিকত, হাকিকত মানে এইটাও একই রাস্তা, এটা হইল হক, হাকিকি। হাকিকত মানে কোনটা এটা আগে বুঝতে হবে। যেমন একটা কাগজের মধ্যে লেখা হইল চিনি, কি নাম লেখা থাকে না যে চিনি, তখন এই যে নামটা যে লেখা থাকে চিনি, এখন চিনি তো মুখে দিলে এটা মিষ্টি লাগে না তিতা লাগে? এটা মিষ্টি লাগে। তদ্রুপ এই কাগজের মধ্যে যদি লেখা থাকে চিনি, এই কাগজটারে যদি আপনি মুখে দিয়ে চাবাইন, কোনো মিষ্টি পাইবেন? কারণ এটা হইল লেখা, জাস্ট সাধারণ, এটা একটা লেখা। এরপরে এইটাকে বাস্তবায়নে যখন এই লেখাটাকে, যেটা লেখা এইটা আইনে যখন বাস্তবায়নে যখন মুখে দিবেন, এইটা হইল মিষ্টি, এইটার নামে হইল হাকিকত। এখন আমি একটা গান গায়া লই, গান গাইয়া এরপরে পালাটা যেহেতু আমার মাধ্যমে প্রথম দেওয়া হয়েছিল, শুরুটাও তো আমি করণ লাগবো, কারণ এন আইন বিচাইলে তো আর কুজে লাভ নাই। আইনে কিন্তু তারে আমার কোনো কিছু জিগানি যায় না যে হে আমারে জিগাও, এরপরে আমি জিগাইম। এখন এই আইন লয়ে যদি বইয়ে তাহি ইনতে মুরব্বীরা হইব গুসা, মুরব্বীরা হইব গুসা, রাত্র বাজ্য হইব 1টা থেকে 1:30। তো কাজেই 1টা-1:30 বাজানির দরকার নাই, আমি একটা গান গায়া নিই, এরপরে তারে শুরুটা যেহেতু আমার করতেইব, আমার কোনটা জিগাইয়াম এটা আমার মনে নাই, আমি একটু মনোটা করিয়া লই।
ঘরে দেখলে ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। দয়াময় 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 দয়াময়। যিশু দেখে খ্রিস্টানেরা ভাবে জিন্দে জৈনেরা, যিশু দেখে খ্রিস্টানেরা ভাবে জিন্দে জৈনেরা। হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন, শ্রীনন্দের কেনে সোনা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। হায় রে মোহন রতি বাবার, দেখলে পরে ঘুছে আধার। মোহন রতি বাবা, দেখলে পরে ঘুছে আধার। আরশ করছি সাগর পাহাড়, আরশ করছি সাগর পাহাড়, দেখার বাকি তাকে না, দেখলে ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি। ইশক ভরে রাখিলে প্রাণ, তোমার পানি হয়ে যায় রে পাষাণ। ইশক ভরে রাখিলে প্রাণ, পানি হয়ে যায় রে পাষাণ। নূরে নিত জল্লি নিশান, নূরে নিত জল্লি নিশান, নূরে নিত জল্লি নিশান, নূরে নিত জল্লি নিশান করিয়া দে দিলখানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি। বাহিরেতে পীরের
ছবি ভিতরে নূর নবী বাহিরেতে পীরের ছবি ভিতরে নূর নবী ধ্যানের দেশে আল্লাহ পাবি ধ্যানের দেশে আল্লাহ পাবি জালাল কয়ে ডুবে দেখ না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি দেখলেই ছবি পাগল হবি এই চোদ্দ ভুবনে আমার এই চোদ্দ ভুবনে আমার মুর্শিদ বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই বই একটা কি ওই তো না আপনারা কি শান্তি পাইবেন না ধন্যবাদ এখন তোমার কাছে আমার একটু একটা হাস পাই আর একটা পরীক্ষা না আমি কোনো ভারী কোনো বোঝা আমি তার ঘাড়ে আমি চাপাইতাম না তুমি একটু বলবা এটা হলো বাস্তবমুখী একটা প্রশ্ন করতেছি বাস্তব যেমন এখানে ইয়ং জেনারেশনও আছেন মুরব্বীরাও আছেন সবাই তো আমরা মানে কিছু কিছু মানুষ বাদ দিয়ে তো সবাই তো মুসলমান নাকি আচ্ছা আমরা মুসলমান পুরুষ যারা আছি সবাই আমরা সুন্নতে খাতনা করছি না আপনারাও করছেন আমি নিজেও করছি এখন তোমার কাছে আমার একটু জানা দরকার তুমি যে আমার সাথে শরীয়ত গাইবা তুমি যে মহিলা মানুষ তুমি যে নারী মানুষ তুমি কি সুন্নতে খাতনা করছো কিনা যদি কইরা থাকো তাহলে এটা কিভাবে করছো একটু বলবা একটা রাষ্ট্রের মানুষ নাম কইতাম না একটা রাষ্ট্রের মানুষ এখনো করে এই কাজটা তোমরা মহিলা যারা আছে একটা রাষ্ট্রের মানুষ এখনো করে এটা আমি রাষ্ট্রটা খালি উল্লেখ করলাম নামটা আমি আর কইলাম না তবে যদি কইরা থাকে তাহলে কোন জিনিসটা সুন্নতে খাতনা করে আপনারা কি বিরক্ত হইছেন এগুলি জানার দরকার এগুলি জানার দরকার আমি প্রথম পরীক্ষা একটাই করলাম এটা হইল পয়েন্ট এটা কোনো প্রশ্ন না এটা বাস্তবায়ন একটা পয়েন্ট এখন তোমার কাছে আমার একটু জানা দরকার তুমি যে শরীয়ত গাইবা শরীয়তের আটটা সূরা আছে আমি একটু জানতে চাই 8টা সূরা কি একটা মানুষ এখন আমি যে গানটা করব এইটাও কিন্তু বিচ্ছেদের মতোই আবার বিচ্ছেদ না আবার সবটাই বিচ্ছেদ আমি শালা আমি দুলাভাই আমি বেতাল আমি মাতাল আমি শিষ্য আমি আবার গুরু কি গানটা গাইতাম এটা আপনারা শুনলেই বুঝতে পারবেন
আমি মানুষ আমি বেহুশ। আমরা তো মানুষ জাত, আমি মানুষ আবার আমি বেহুশ। আমি মানুষ আমি বেহুশ, এরা লুবো জাগে। আমার মনে ছিল আক্রোশ, এখন বর্তমানে আমি পুরুষ পথেরই কাঙ্গাল। আমি বেতাল আমি হই মাতাল, আমি বেতাল আমি হই মাতাল। আমি মানুষ আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ। আমি মানুষ আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ। আমি পুরুষ পথেরই কাঙ্গাল। আমি বেতাল আমি হই মাতাল, আমি বেতাল আমি হই মাতাল। আমি শুধু আমি সাধু আমি গুরু, বলো সত্য কিনা। আমি শিষ্য আমি ভক্ত সবার আছে জানা। আমি সাধু আমি গুরু, বলো সত্য কিনা। আমি শিষ্য আমি ভক্ত সবার আছে জানা। ওরে আমি গুরু আমি শিষ্য, আমি গুরু আমি শিষ্য, আমি শিষ্য আমি ভক্ত। আমি কারো দয়াল, আমি বেতাল আমি হই মাতাল, আমি বেতাল আমি হই মাতাল। আমি খালু আমি শ্বশুর, আমি নাতির নানা। আমি দাদা আমি নানা সবার আছে জানা। আমি খালু আমি শ্বশুর, আমি কারণ নানা। ওরে আমি ভাই আমি শ্বশুর, আমি নাতির নানা। এইভাবে কইলেও শেষ হবে না, এইভাবে কইলেও শেষ হবে না। সংক্ষেপে বলিলাম আমি বেতাল আমি হই মাতাল, আমি বেতাল আমি হই মাতাল।
বরগিরি ডাকে আমায় ছোট বোনের জামাই, আর কত বলিব রে ভাই, আর কত বলিব রে ভাই, আমি যে কাঙ্গাল, আমি বেতাল, আমি হই মাতাল, আমি বেতাল, আমি হই মাতাল। আমি বাবা, আমি ছেলে, আমি বাবা, আমি ছেলে, বলো সত্য কিনা, আমি মামা, আমি ভাগনা, সবার আছে জানা। আমি বাবা, আমি ছেলে, বলো সত্য কিনা, আমি ভাগনা, আমি মামা, সবার আছে জানা। ওরে এই হলো গানের সমাচার, এই হলো গানের সমাচার, কইরাছি সিরিয়াল, আমি বেতাল, আমি হই মাতাল, আমি বেতাল, আমি হই মাতাল। আমি নাতি, আমি নাতি, আমি শরীর, আমি হবিল সরকার, আমি বড়, আমি ছোট, ভাই মুসলমান সবার। ওরে আমি নাতি, আমি নাতি, আমি ভাগনা, আমি হবিল সরকার, আমি বড়, আমি ছোট, ভাই মুসলমান সবার। এই হলো গানের সমাচার, এই হলো গানের সমাচার, কইরাছি সিরিয়াল, আমি বেতাল, আমি হই মাতাল, আমি বেতাল, আমি হই মাতাল। আমি মানুষ, আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ, আমি মানুষ, আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ, আমি পুরুষ পথের কাঙ্গাল, আমি বেতাল, আমি হই মাতাল, আমি বেতাল, আমি হই মাতাল, আমি বেতাল, আমি হই মাতাল।
হ্যালো 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 ভোকালের হাইটটা বাড়িতে হবে, ঠিক আছে? ভোকাল হাইটটা একটু বাড়িয়ে দেন। এই হেলার ভোকালটার মতো কইরা দিতেই হবে, হেলারটার মতো কইরা দেন। এটা অনেক সুন্দর, এটাও এরকম করে দেবেন। হ্যালো হ্যালো হ্যালো। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নেত্রকোনা বাউল সমিতির মাননীয় সেক্রেটারি সাহেব, যিনি অগণিত গান লিখেছেন, গীতিকার, সুরকার এবং নিজেও গান করে থাকেন মনের খোরাক দেওয়ার জন্য। আমার শ্রদ্ধাভাজন কাকা, আমার বাবা একলাস তালুকদার, তিনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রাখছি। উপস্থিত হয়েছেন জিনার কথা না বললেই নয়, আমার অনেক একজন কাছের মানুষ, আমার শ্রদ্ধাভাজন বাবাজি জনাব দুলাল সাহেব, ওনার কাছে আমার সালাম শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত হয়েছেন এই গরিবপুরের বাসিন্দার আপনাদের সুপরিচিত, যিনি অগণিত শিল্পী দিয়ে গান বাজনার অনুষ্ঠান করে থাকেন। আমি ওনার অনেক অনুষ্ঠান করেছি, আর যদি বেঁচে থাকি আবার তকদিরে থাকে আবার করব আশা আছে। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সবুজ মিয়া সাহেব, ওনার প্রতি সালাম রাখছি। ওনাকে বলবো আমাদের মঞ্চের ভিতরে এসে যেন একটু বসেন। অনেক চমৎকার করে গান করে গেলেন জনাব হবিল সরকার সাহেব, ওনার গানের কোনো তুলনা হয় না। আপনারা নিজেরা গান শুনেন, আমি নিজেও ওনার গান পছন্দ করি, আমি অনেক সময় ওনার গান শুনি। তো বিশেষ করে একটা প্রশ্ন করছে বেতালা, আমনের আমি দাদা ডাকি, আপনার কত উপরে যে বসাইছি, আপনি এই প্রশ্নটা আমারে করতে পারলেন? এটা আমি মানতে পারতাছি না। কয় আমাদের মুসলমান ধর্মে সুন্নতে খাতনা করে, আজকে আপনি যে শরীয়তের ভাগে গান করবেন, আপনি কি মুসলমানই করছেন কিনা? অবশ্যই। কি কয়? যে যে মানুষই হয় না কেন ধর্মের জন্য তাকে অবশ্যই খাটাখাটনি করতে হয়। তো আমাদের ইসলাম ধর্মের পুরুষেদের যেমন একটু অঙ্গ কেটে ফেলে দেওয়া হয়, সেটাকে বলা হয় মুসলমানি, সুন্নতে খাতনা। আর মেয়েদের বেলায় কি হয় জানেন? আগে উত্তরটি দেয়ালই, পরে আবার বেল্লাই করব। মেয়েদের বেলায় হয় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যে কালেমা আমাদের জন্য রেখে গেছেন, যেই কালেমা এক ধ্যানে, এক মনে, এক জপে যদি কেউ জপতে পারে সূক্ষ্মভাবে, সেই কালেমার প্রতি বিশ্বাস আনতে পারে, সেই কালেমাটা পড়লে সে মুসলমান হিসেবে একজন ব্যক্তি হয়ে যায়। সেই কালেমাটা কি? সেই কালেমাটা কি আপনারা জানেন না? জানেন? সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা যে ব্যক্তি এক মনে পড়বে, তার সুন্নতের খাতনার কোনো প্রয়োজন পড়ে না। ওই কালেমাকে বিশ্বাস করতে হবে, ওই কালেমাকে মানতে হবে, ওই কালেমার অনুযায়ী যদি আপনি চলেন, সেটাই হয়ে যাবে আমার শরীয়তের আইন। আর একটা প্রশ্ন করছে, সেটা হলো আমার পালা মোতাবেক। কি প্রশ্ন? শরীয়তের ভিতরে অষ্টস্বরা আছে, অষ্টস্বরা কি? বাবারে বাবা, এটা তো আমার উস্তাদেও জানে না, আমি এই জবাব দিব কইতে। আচ্ছা আগে একটা গান গাই, এটার জবাবটা পরে দিব। আমার দাদাগুরু ইসলাম সরকার সাহেব, উনি কিছু গান লিখে গিয়েছেন আমাদের মাঝে। তো আমি যেহেতু ঢাকা বড় হয়েছি, গান শিক্ষা নিচ্ছি ঢাকায়, তো আমি ঢাকা থেকে যেহেতু আসছি, আমার শুরুটা ওইখান থেকেই করি নাকি, এরপরে আস্তে আস্তে এইদিকে আমনে। তো
তা আমি আমার পালা মোতাবেক একটি গান করি, তারপর দাদা ভাইয়ের আরেকটি প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমি ভাঙ্গিয়ে ওনার কাছে কিছু জানতে চাইব। ধন্যবাদ। আপনি বলেছেন মারফত হলো সব থেকে উপরে, আপনার কাছে আমার পেস, আপনি কি শরীয়ত মানেন কিনা? মারফত যে করেন শরীয়ত কি মানেন নাকি শরীয়ত ভুলে গেছেন? শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, সর্বপ্রথম হলো শরীয়ত। শরীয়ত হলো হাই স্কুল, হাই স্কুলের থেকে আপনি যাবেন কলেজে, কলেজের থেকে যাবেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির যখন আপনি পড়তে যাবেন তখন আর আপনার কোনো কিছু প্রয়োজন হবে না। কিন্তু শরীয়তের যে আইনটা আপনি মানছেন সর্বপ্রথম সরু সরাইয়া এই যে হাই স্কুলে পড়ছেন, ওইগুলা কি আপনি ভুলে গেছেন নাকি মনে আছে? ওইটা তো আগে জানতে হইব আমার। আপনি যে মারফত করেন, মারফত কি আমার শরীয়ত ছাড়া করতে পারবেন? হ্যাঁ, শরীয়তে যেটি আমরা শিখাইছি ওইটি যাই আপনি মারফতে কর, কিন্তু মারফতের কোনো আলাদা কোনো অক্ষর নাই, আমাদের শরীয়তের অক্ষর দিয়ে আপনি মারফত করতে হয়। তাই সেখানে আমার একটা গান, চার তরিকা হাসিল হবে ঠিক তাকিলে খাসিও, পুরা মানতে হবে অষ্ট সারা বলছেন নবী মুহাম্মদ। আরে হচ্ছে কাতার নামাজ রোজা, ও মনরে কল্যাণ হবে কাজা, হচ্ছে কাতার নামাজ রোজা, বেঈমান মুনাফিক তারা বাতাসে মারিলে ওরা জানিবে সে বান্তব। মনরে
নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই 5টি জিনিসকে আপনি মানেন কিনা সেটা আগে বলতে হবে। যদি আপনি মানেন তাহলে আপনার মারফতে আপনি থাকবেন কোথায়? আপনি তো আবার শরীয়তের লোক, মারফত চলবে না। আর যদি মারফতের কিছু কইরা যদি আপনি আজকে মারফত গাইতে পারেন তাইলে কমু যে ঠিক আছে, আবার শরীয়তের কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। আপনি যদি মারফত আজকে গাইবেন, আমি শরীয়তের কোনো কিছু আপনার ব্যবহার করতে দিব না। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা আপনি মারফত করেন, আপনি এগুলো কি বিশ্বাস করেন কিনা, মানেন কিনা সেটাকে বলতে হবে। যদি আপনি মানেন তাহলে আপনি আবার মারফতের লোক। আর যদি বলেন যে না আমি এটা মানি না, তাহলে এটা কেমন হয়ে যাবে এটা আপনি নিজেই বলবেন। তাই কবি বলছে কি, আর নামাজ হয় বেহেশতের চাবি, আল্লাহ রাসূল থাকে রাজি, ওরে হাসরের দিনে নামাজি খুঁজিয়া না পাবে মনরে, ওরে ভুলে না মনরে, ও সবুজ ভাই নামাজ হয় বেহেশতের চাবি, আল্লাহ রাসূল থাকে রাজি, আরে হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে। সাধক ইসলাম সরকার কয় ভাবিয়া 130 ফরজ দিয়া ইসলাম সরকার, 130 ফরজ দিয়া তুই শরীয়তের কাজ সারিয়া করতে পারো তরিকা, শরীয়তের কাজ সারিয়া দুলাল বাজান, শরীয়তের কাজ সারিয়া করতে পারো তরিকা, শরীয়ত মানিয়া করো ইবাদত ফকির ভাই, শরীয়ত মানিয়া করো ইবাদত। তরিকা হাসিল হবে ঠিক রাখিলে ছাড়িও, তার তরিকা হাসিল হবে ঠিক রাখিলে ছাড়িও, শরীয়ত মানিয়া করো ইবাদত। যেইভাবে তো কথা রাখে আমি কথা ভুলি নাই, ধীরে ধীরে দিনের কথার জবাব দিতে চাই। আপনারা যারাই আছেন আজকের বাউল শ্রোতা বিন্দু, আসলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা এইভাবে গান শুনতেছেন, আমি কল্পনার বাইরে যে আপনারা আমার গান শুনতেছেন। অনেক ভালো লাগতেছে আপনাদের পরিবেশ, আপনাদেরকে কি বলবো। আমার কাছে প্রশ্ন করেছে পালা ছাড়া একটা কথা আর পালা নিয়ে একটা কথা। প্রথম কথা ছিল মুসলমানি নিয়া। আচ্ছা আমি পালায় প্রশ্ন করার আগে এলার আরেকটা প্রশ্ন আমি জিগাইতে চাই, আপনারা কি কর? আপনি পুরুষ মানুষ, মুসলমানি করলে আপনি পুরুষ হয়ে যান। আমার একটু জানার বিষয়, জনাব হবির সরকার সাহেব, আপনি দুনিয়াতে অনেক শিল্পীর সাথে গান করছেন আমি দেখি, কিন্তু আমার সাথেও করছেন, কিন্তু আজকের গানটা একটু ভিন্নভাবে করতে হবে। আমার একটু জানার বিষয়, আপনি বলবেন আপনি যে পুরুষ, আপনি যে পুরুষ, আপনি কোন জায়গাটা পুরুষ? আপনি যে পুরুষ বললেন, আপনি সুন্নতে খাতনা আদায় করছেন, আপনি একজন পুরুষ মুসলমান, আর আমি হলাম নারী। আপনি পুরুষ কোন জায়গাটা আজকে দেখায়া, হাত দিয়া দেখায়া তারপরে এতে নাম তৈব। যদি বলেন যে লজ্জাস্থান পুরুষাঙ্গ, এটা আমি মানতে রাজি না। লজ্জাস্থান কখনো পুরুষাঙ্গ হতে পারে না, ওইটা তো জীব জানোয়ারের আছে, আছে না? কি আছে না?
আছে। আমি আপনার কাছে আমার জানার বিষয়, আপনি আমাকে এটা বলবেন। আপনি যে পুরুষ বললেন, আপনার কোন অংশটা পুরুষ আজকে হাতে দেখায়া দলিল মতো যদি পারেন আমার একটু জবাব দিয়ে একটু শিখায়া দিন। এই তো আমার একটা কথা রাখিলাম এখন, পালা মোতাবেক প্রশ্ন আমি করিব এখন। আপনি মারফতের ভূমিকায় গান করছেন, আমি শরীয়তের ভূমিকায় গান করছি। আমার একটু জানার বিষয়, আপনি বলবেন। আমি এত উপরে যাব না, নিচেও যাব না। বর্তমান জামানায় আমাদের পীরাউলিয়াদের কেউ বিশ্বাস করে না। বিশ্বাস করব কি মুরিদি গ্রহণ করে। আমি আবার শুনছি যে পীরের কাছে যায় নাকি মরতে হয়। আমার একটু জানার বিষয়, পীরের কাছে যায় মরতে হয়, এই মরাটা কি? এটা কেমনে মরতে হয়? হ্যাঁ, এটা কেমনে মরতে হয়? এটা কি যে ওই গাছের থেকে লাফ দিয়ে মরতে হয়, নাকি স্টেজ থেকে লাফ দিয়ে মরবো, না কিভাবে মরবো, নাকি গলার ভিতরে রশি লাগায় মরবো, না ছুরি লাগায় মরবো? এই মরাটা কাকে বলে? আজকে যদি আপনারা এই জবাবটা পান, যারা এখনো মুরিদ হন নাই তারা কিন্তু এই জবাবটা পাইলে মুরিদের প্রতি আকৃষ্ট হবে। এই তো আমার কথা রইল, ইহার বেশি নাই। আরেকটা কথার জবাব আমি এখন দিতে চাই। আমার কাছে প্রশ্ন করে অষ্টস্বরা নিয়া ধীরে ধীরে তিনার কথা যাব শেষ করিয়া। অষ্টস্বরা কাকে বলে? শরীয়তের অষ্টস্বরা: হারাম, হালাল, মাকরুহ, মুবাহ, ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব। এই হলো শরীয়তের অষ্টস্বরা। এটার বিষয়ে অনেক কথা আছে, আমি এত কথা বাড়াইলাম না, আমি শর্টে জবাব দিয়ে দিলাম। শরীয়তের অষ্টস্বরা হলো হারাম, হালাল, মাকরুহ, মুবাহ, ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব। এই তো তিনার কথা ছিল, ইহার বেশি নাই। তিনার কথা ধীরে ধীরে শেষ করিয়া যাই রে, শেষ করিয়া যাই। চার তরিকা হাসিল হবে, চিত্ত ছিল হাসিও। চার তরিকা হাসিল হবে, চিত্ত ছিল হাসিও। শরীয়ত মানিয়া করইয়া ভালো ফকির ভাই, শরীয়ত মানিয়া করইয়া ভালো ফকির ভাই, শরীয়ত মানিয়া করইয়া ভালো। করে একটা গান করছে, উনি নাকি সকল কিছু, লাইলি মজনু, শিরি ফরহাদ, ইসুফ জলেখা, কি জানি আরো অনেক কথা কইছে। খুব ভালো লাগছে গানটা, কারণ বর্তমান জগতে এটি চলে। বর্তমান জগতে এগুলা চলে, বলে যে সকল কিছুই আমার। এই ঢোল আমার, এই পেট্রাম আমার, এই মাউথ পিস আমার, এই খাতা আমার, এই স্টেজ আমার, মানে আমি যে কার সেটা কোনো খবর নাই, সবই আমার। আপনি কার সেটা একবার খবর নিয়ে দেখতে হবে। কি সেটা আগে খবর নিয়ে দেখতে হবে। তাই তো লালন সাইজি বলে গেছে, ভাবে কেউ কারণ নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মন রে পাখি। ধরেন গানটা গাই, মনে যেত হইছে গায়ে নাই। আইসি যেহেতু মানে দুইজন শিল্পীর গান কিন্তু এক স্টাপে বাজাইতেছে। আসলে মূলত কিন্তু আমার নাতি এখন বাতিছে, কয় দাদা আমি আপনাকে কতটুকু পরে রাখলাম, তুমি কইলেই তো আর আমি উপরে উঠতাম না, তুমি কইলেই কিন্তু আমি উপরে উঠতাম না যদি আমার স্রষ্টায় যদি আমার উপরে না রাখে। কয় আমি কতটুকু উপরে রাখলাম, আর এই প্রশ্নটা আমাকে করলেন, এইটারে কি তুমি সাধারণ মনে করছো? হয়তো তোমার জবাব যতটুক সাধ্য অনুসারে যতটুক পারছো এতটুক জবাব দিছো, এটা নিয়ে আমার কোনো কথা নাই, এটা নিয়ে আমার কোনো
কথা নাই। তবে একটা জিনিস বুঝা রাখো, তুমি তো আল্লাহ রহমতে শেয়ান হইছ, শেয়ান। আমার নাতি যদি যোগ্যমান হয়, তাইলে তারে লয়ে যদি জাতাজাতি না করা হয়, তাইলে এই প্রেমের মধ্যে কোনো মজা আনন্দ থাকে না। তোমারে, তুমিও শিল্পী আমিও শিল্পী, গানটা তো ফাইছি যেহেতু তোমারই তো জিগানি লাগবো। যদি তুমি না থাকতার তাইলে আমি কারে জিগাইলাম? একমাত্র আমারে আমি জিগাইলি। ধন্যবাদ। কয় গেল এইটা, কয় আপনি কি শরীয়ত মানেন কিনা? আচ্ছা, আপনারা একটু মুরব্বীরা জবাব দিবেন। আমি কি এইটা বলছিলাম যে শরীয়ত আমি মানি না? এই কথাটা কি আমি বলছিলাম? আমি কোনো সময় এই কথাটা বলি নাই। তুমি কান্ডিরে সজাগ রাখো, তুমি কান্ডিরে সজাগ রাখো, তাইলে এর মধ্যে কথাগুলো বলবা, ঠিক আছে? কথাগুলো একটু গুছায় গাছায় বললে আমার মনে হয় আরো ভালো হবে। শুধু সময় লম্বা করলেই কিন্তু কথা হয় না। জায়গা মতো 20টার জায়গা 5টা কথা বললেই যথেষ্ট। আমি শরীয়ত মানি নাই, মানব না, আমি এই কথা আমি বলি নাই। কিন্তু তুমি যে আমার ধমকিটা দিছো যে আজকে আমার শরীয়তের কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, ব্যবহার করতে দিব না, ব্যবহার করতে দিতা না, না না দিবা, এটা তুমি বলার কেডা? তুমি বলার কি? তুমি তো বলার কিছু না। আমার তো এটা ব্যবহার করতেই হবে। কারণ এই যে বলছো যে শরীয়ত হইল হাই স্কুল, আসলে কিন্তু শরীয়ত হাই স্কুল না, শরীয়ত হচ্ছে প্রাইমারি স্কুল। প্রাইমারি শরীয়ত হচ্ছে প্রাইমারি স্কুল, তরিকত হচ্ছে হাই স্কুল। এরপরে এই হাকিকত, হাকিকত হচ্ছে কলেজ, আর মারিফত হচ্ছে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। এইখানে যখন তুমি এই শরীয়ত মানে প্রাইমারি স্কুলে, তুমিও এই প্রাইমারি স্কুলের ছাত্র, আমিও ছিলাম, এর মধ্যে তুমিও প্রাইমারি স্কুলের ছাত্রী। এটার মধ্যে আমি পড়ালেখা করছি, এটার মধ্যে আমি ক্লাস করছি। এরপরে শরীয়ত আমি এই প্রাইমারি স্কুল পাস কইরা এরপরে আমি কোথায় গেছি? হাই স্কুলে। হাই স্কুল পাস কইরা এরপরে আমি কোথায় গেছি? মানে কলেজ। কলেজ মানে হাকিকত, হাকিকতের দেশে যে পড়ছি এখন ঘটনাচক্রে। এরপরে যখন আমার হাকিকত শেষ, এরপরে হইল আমার মারিফতের ক্লাস। এখন মারিফতের ক্লাস তো প্রাইমারি স্কুলে করা সম্ভব না। কি এক একটা মানে পদ আছে না, জায়গা আছে না? এখন মারিফত, আমি যে মারিফত গাইতেছি, এখন মারিফত গাইতে গেলে তো প্রাইমারি স্কুলে থেকে গাওয়া যাবে না। হয়তো এখানে লেখাপড়া করছি, ঠিক আছে, আমি যেহেতু মারিফত গাইতেছি, ঘটনার চক্রে আমিও এই তোমার মতোই আমিও প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম। আর তুমিও ছাত্রী প্রাইমারি স্কুলের। কিন্তু ঘটনা চক্রে তুমি যখন প্রাইমারিতেই রয়ে গেছো, আর আমি যখন ঘটনা চক্রে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেছি, তাতে সমস্যাটা কি হলো? আর কলেমার কথাটা যে বলছো, কলেমা শুধু শরীয়ত না, কলেমা নিয়া যে বাগাবাগি করে, তার মতো বোকা, তার মতো বেকল, তার মতো অজ্ঞানী আমি যেটা মনে করি নাই। আমার এই কথাগুলো হয়তো মিডিয়াতে যাবে ডাইরেক্ট, সরাসরি কিন্তু লাইভেও চলতেছে। অনেক শিল্পীরাও কিন্তু তোমার আমার গান শুনতেছে অথবা শুনবে, এই লাইভেই কইতাছি। কলেমাকে যে শুধু শরীয়তের মনে করবে, কোনো মানুষই নাই, এ হইল অমানুষ। কলেমার কোনো বাঁকাবাকি নাই। তুমি মারিফত করো, এখানেও কলেমা পড়তে হবে, আর শরীয়ত করলেও কলেমা পড়তে হবে, হাকি করতে গেলেও কলেমা পড়তে হবে, এরপরে তরিকতে গেলেও কলেমা পড়তে হবে। এটা হলো স্বতন্ত্র। তুমি যা নেই যাই, এটা লাগবই, এটা ছাড়া কোনো কাম হইব না। এখন কয় আমি কার? আমি বাইক না, আমি গুরু, আমি সাধু, আমি শিষ্য, আমি মামা, আমি ভাই, আমি বঞ্জামাই। এখন আমি কার? আমি তো স্রষ্টার। এটা আমি আগেই বলছি যে আমি স্রষ্টা।
আমি প্রথম যে সময় গানে দাঁড়াইছি এই সময় আমি বলছি না যে বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বপ্রথম শুরু করছি মহান আল্লাহর নামে। কথাটা কি আমি বলছিলাম না? কি কামাইব? এখন অষ্টস্বরের কথা জিজ্ঞাসিলাম, জবাব দিছ ভালো। এরপরে বলছো কি যে দাদা এটা তো আমি জানি না, আমার উস্তাদও মনে হয় জানি না। বাবা রে, এই কথাটা আর কইও না। তোমার উস্তাদ হইতে পারে, কিন্তু তুমি উস্তাদকে না চিনলেও আমি কিন্তু উস্তাদকে চিনি। আমি কিন্তু তোমার উস্তাদকে চিনি। এই শঙ্কর দাস, এর মধ্যে আমরা ময়মনসিংহের একজন শিল্পী, গান হয়েছিল সুনীল বাবু, সুনীল কর্মকার আর শঙ্কর দাস এই জজব্যাপী সাহেবের এই বাড়িতে। এরপর এই জজব্যাপী সাহেবের বাড়িতে যখন গান হয়েছিল তখন সর্বপ্রথম সুনীল কর্মকার প্রশ্নটাই করেছিল যে আপনি যে এই পালাগাইতে আসছেন আমার সাথে, আপনি আল্লাহ ৯৯টা নাম বললেন তো? একদমে বইলা দিছিল, একদমে দমটাও ফালছে না। আল্লাহ ৯৯টা নাম একদমে কইয়া দিছে। তো এলারে তো তুমি না ছিল, আমি চিনি। ওনার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, ওনার সঙ্গে আমার অনেক আলাপ আলোচনা হয়েছে। তবে যাই হোক, এখন কয় আমি পুরুষ কোন জায়গাটা, উত্তর দিতে এলাই আগে নাকি? আচ্ছা আমি কইতাছি, আপনারা শুনুন, যে তুমি শুনো। প্রথম হইল বাস্তবতাটা দিই। আচ্ছা, শেফালি দাস আর আমি হবিল সরকারকে যদি এক জায়গায় রাখেন, তখন যারাই দেখব এরা মাথাটা দেখলে কইতারতো না, মুখটা দেখলে কইতারতো না যে এইলা হবিল সরকার আর এইলা হইল শেফালি দাস। কি কইতারতো না? মুখ দেখলেই কোয়া যায়। আর যদি মাথাটা না তাহে তাহলে এটা কার বডি হয়ে রয়েছে কেলা জানে? এটা চিনার কি রাস্তা আছে? কিচ্ছু রাস্তা নাই। এইটা গেল একটা, এটা হইলো তোমার এই যে বাস্তবতাটা দেখাই দিলাম। আর একটা দেখাইতাছি, এইটাও বাস্তব। এরপরে যাই হিন্দিয়া। এই যে শামুকটা দেখছেন, এই যে শামুকটা দেখা যায়, এইটা আমরা আছে, তোমরা নাই। তোমরা নাই বললি আই দেখছো কিছু কিছু মহিলারা কিন্তু কাজে লাগলে হয়েছে, এই যে করে ওঠে, যে কারণে এরা এটা নাই আর আমরা এটা আছে। এই কারণে আমি পুরুষ। আর একটা জায়গা আছে, সেইটাও কয়ে দিই। হাড়, রগ, মণি, মগজ। হাড়, রগ, মণি, মগজ, এটি হইল বাবার। রক্ত, মাংস, চামড়া, লুম, এটি হইল মায়ের। এখন তোমার নারী হইল অতটুক আর আমার পুরুষ হইল অতটুক। শেষ করলাম। এরপর ও একটা মোরার কাছে আর একটা মোরা যায়, এটা কি ভাই? কি কথাটা আইছিল না? ও চেহারার বিষয়ে আরো আছে। আল্লাহ যখন আরো বুঝতে কিন্তু সহজ হয়ে যাব আপনাদের। আল্লাহ যখন ফেরেশতাদের হুকুম করলো যে তোমরা মাটির আদম তৈরি করো, তখন সকল ফেরেশতারা মূর্তি বানাইছিল, আল্লাহর পছন্দ হয় না। তখন অবশেষে সকল ফেরেশতাদের উস্তাদ কাকে পাঠাইছে? আবেদকে পাঠাইছে যে তুমি বানাও। তখন আবেদ তৈল জ্ঞানী মানুষ, মানে এই জ্ঞানী ফেরেশতা। তখন এই ফেরেশতাই চিন্তা করতেছে যে সকল ফেরেশতারা এখানে হার মানছে, তাইলে আমি হ্যাঁ কি করব? তখন আল্লাহকে বলছি যে আর রাব্বুল আলামিন, হ্যাঁ আমি বানাইতে পারবো যদি আপনার দয়া থাকে, তবে আমাকে একটা নকশা আঁকিয়া দেন। তখন এই যে নকশাটা যে আঁকিয়া দিছিল, এই যে মুখটা যেটা বানাইছিল, এই যে মাথাটা, এইটা আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? ধন্যবাদ।
শেষ করলাম। এরপরে হইল মরা খায়া মরা, একটা মরার কাছে আর একটা মরা যায়। এটা তো এই যে মানিকগঞ্জের রশি সরকারের একটা গান আছে, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। এখন নবযুবতীটা কেডা? নবযুবতী এখানেও কিন্তু হিসাব আছে। তবে যাই হোক, আমি এই দিকে তোরা আমার নিছ না, আর আমি এই দিকে যাইতামও না। তবে একটা মোরা আর একটা মোরার কাছে যায়। এটা কোন মোরাটা যায়? একটা হইল ভাবের মোরা, একটা হইল ভাবের মোরা, আর একটা হইল এই তার ভিতরে তুমি হও আর আমি হই, তোমার ভিতরে একটা পশু আত্মা আছে, পশু আত্মা। এইটা মোরা, একটা পশু আত্মা আছে, এটা লড়ে না। তখন এইটা একমাত্র এই মোরাডারে জাগ্রত করতে গেলে আর একটা ভাবের মোরার কাছে যাইতে হইব। এই গান ধর, আগে গানটা গাইল। আমি গানটা গাইতেছি, গানের মধ্যেই তোমার উত্তর ফাইলবা। ভাবেরই মোরা মইরাছে যারা, ভাবেরই মোরা মইরাছে যারা, গুরু ধন লইয়া তারা মারছে ইউরা। মরলে না কেন তোরা ভাবেরই মোরা, মরলে না কেন তোরা ভাবেরই মোরা রে। মনরে ও মনরে, হায় রে শরীয়তের আলেম সাহেবা, ভাব আছে যার গায়ে দেখিলেই চিনা যায়, সর্বঙ্গ তাহার আগুনের পোড়া। মনরে হায় রে ভাবা আছে যার গায়ে দেখিলেই চিনা যায়, ভাসে গো তার গায়ে আগুনের পুরা। হায় রে আছার আলাপনে ভাসে দুই নয়নে, আছার আলাপনে ভাসে দুই নয়নে, প্রতি প্রমাণে তারে দিতেছে ধরা। মরলে না কেন তোরা ভাবেরই মোরা, মরলে না কেন তোরা ভাবেরই মোরা রে। মনরে আগে হিংসার দেশটা ছাড়ো, কামড়ি পুমারো, মরার আগে মরো ভাইরে তোরা। মনরে আগে হিংসার দেশটা ছাড়ো, কামড়ি পুমারো, মরার আগে মরো ভাইরে তোরা। ও তুই এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে, এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে, কামিনীর কাম সাগরে ডুবাইলে ভরা। মরলে না কেন তোরা ভাবেরই মোরা, মরলে না কেন তোরা ভাবেরই মোরা রে। মনরে তোমার এই রূপ যৌবন করো আগে অর্পণ, পাবে না মুর্শিদ রতন চরণ ছাড়া।
এই রূপ যৌবন করো আগে অর্পণ, পাবে না মারিফতের ফকির বিনে চরণ ছাড়া। মুর্শিদের চরণে করিয়া ভক্তি লাও আগে মুক্তি, মুর্শিদের চরণে করিয়া ভক্তি লাও হে মুক্তি। সাধন শক্তি তোমার জাগাইছে যারা, মরলে না কেন তোরা ভাবেরি মোরা, মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে। মনরে ও মনরে ও ও মন রে, তোমার এমন কঠিন দিন আসিবে একদিন, যেদিন সম্মুখ হবে যমদূত খারা। মনরে তোমার এমন কঠিন দিন আসিবে একদিন, যেদিন সম্মুখ হবে যমদূত খারা। দয়াবালি বলে গুরুজির নাম লইলে, দয়াবালি বলে মুর্শিদের নাম লইলে, আজরাইল আসিলে পরে থাকিবে দূরা। মরলে না কেন তোরা ভাবেরি মোরা, মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে। ভাবেরি মোরা মইরাছে যারা, ভাবেরি মোরা মইরাছে যারা, গুরু ধর লইয়া তারা মারছে ইউরা। মরলে না কেন তোরা ভাবেরি মোরা, মরলে না কেন তোরা ভাবেরি মোরা, মরলে না কেন তোরা ভাবেরি মোরা, মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে। গুরু হইল ভাবের একজন মোরা। ও আচ্ছা, দুলাল ভাই আমার এই গানে সন্তুষ্ট হয়ে, আমার সে আমার বন্ধু মানুষ অথবা আমার প্রিয় ছাত্র, মানে সে কিন্তু ভালো গানও গায়। কত দিছে আমার কইতাম না হচ্ছে, আমি তো দিলাম অনেক দিছে। এইটার কথাটা তো আমি কইতাছি। এখন গুরুর কাছে যায় কেমনে মরে, এখন গুরুর কাছে যায় কেমনে মরে। গুরু হইল ভাবের মোরা। গুরু কেমন ভাবের মোরা? যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কথা যদি বলি তাহলে উনাকে মানুষ পিটাইছে, বেদিনের দলেরা, কাফেরের দলেরা পিটাইছে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো উপরে হাত তুলে নাই। দলিল, জীবনী দলিল বলতেছে। তদ্রুপ যারা আহলে বায়াতের অন্তর্ভুক্ত, যারা পাক পাঞ্জাতনের আওতাভুক্ত, যারা পাক পাঞ্জাতনকে যারা মনে প্রাণে বিশ্বাস করে মানে, এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত গুরু যারা আছে তারারে মারলেও কথা কয় না, তারারে মারলেও একটা আঘাত করলেও এই আঘাতের কোনো প্রতিবাদ করে না। মানুষ যদি জিগায় তাহলে এত বড় একজন জ্ঞানী মানুষ হয়েও, এত বড় আঘাত পায়াও, এত বড় দুঃখ লাঞ্ছনা পায়াও সে বলে কি যে আল্লাহ তারে হেদায়েত করুক, সে বুঝে নাই। এই যে হইল গুরু, মানে মোরা কুন্ডা মোরা। গুরুর যে জীবাত্মাটা, এই জীবাত্মাটা মোরা। এই জীবাত্মাটার কারণে, এই জীবটার কারণে একজন আরেকজনের মারিয়া লাই। কি মারামারি হয় না? বাপে ভূতের মারিয়া লাই না? ছেলে সন্তান এই ভাই বোনের মারিয়া লাই না? কি আপনারা দেখছেন না?
মারামারি কাটাকাটি বাংসুর এগুলি হইছে না অথবা হইতেছে না? এটা হইলো জীবাত্মায় করে। যার জীবাত্মা মারা গেছে তারা কোনো সময় কারো উপরে হাত তুলবে না, কারো মনের মধ্যে কষ্ট দিবে না। এই রকম এই জীবাত্মা মোরা গুরু যারা আছে তাদের কাছে যাইয়া এরপরে তুমি যে বেঁচে থাকতে তোমার যে এই যে পশু আত্মাটা, এই পশু আত্মাটাকে তোমার স্বয়ং সম্পূর্ণ করতে হবে। এটা হইল গুরুর হাতে হাত দিয়ে বায়াতের মাধ্যমে সিনায় সিনায় লাগাইয়া এরপরে গুরু যদি তোমাকে দয়া করে তাহলে এই যে এখানে কলব, এই কলবের মধ্যে 7টা স্তর আছে। এই 7টা স্তরের নাম, প্রথম স্তরের নাম হইল সুদূর, দ্বিতীয় স্তরের নাম হইল নূরময়, তৃতীয় স্তরের নাম হইল আলোময়, চতুর্থ স্তরের নাম হইল শামশির, পঞ্চম স্তরের নাম হইল মাকিম, ষষ্ঠম স্তরের নাম হইল নাফসির, ষষ্ঠম স্তরের নাম হইল নাসিরা মুকাম। এই নাসিরা মুকামে আল্লাহ নিজে অপেক্ষা করে, আল্লাহ নিজে একজন বান্দার আশায় থাকে যে আমি তো তোমার জন্যই বসে আছি, তুমি আসো। এই সুদূরের যে গড্ডা, এই গড্ডা হইল শয়তানের। এই শয়তানের মধ্যেই, এই জীবের মধ্যেই শয়তান বিরাজ করে। শয়তান কোনো সময় পরমাত্মার মধ্যে বিরাজ করতে পারে না। এই কারণে এই পশু হত্যাটাকে মারার জন্য, এই পশু হত্যাটাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য একজন মানুষের হাতে হাত ধরে বায়াত হয়। ভাবের মরা মরতে হয়। এখন ভাবের মরা কেমনে মরে এটা এক্সাম্পল একটা বিষয় আমি দেখায় দিই। সাপে ব্যাং ধরছে, তখন ব্যাঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, কই আর রব্বুল আলামিন আমারে তো ধরিয়ালছে, কই তুই মরার মতো মর। আর সাপে ফরিয়াদ করতেছে, কই আর রব্বুল আলামিন অনেকদিন পরে একটা এই জিনিস পাইছি আর করার জন্য, কই তুই ধরার মতো ধর। মানে সাপেরে কইছে যে তুই ধরার মতো ধর, আর ব্যাঙ্গের কইছে যে তুই মরার মতো মর। তখন ব্যাঙ্গে এমন মরাই মরছে, সাপ তো মনে হচ্ছে যে মরিয়ে গেছে গা। তখন সাপ কি করছে যে এটা যে তো মরিয়ে গেছে গা, এটার সাইডে একটু ভালো হয়ে ধরি, যেই সারছে এমনি ফালতে হয়েছে পানির মধ্যে। কল্লা হন তো গেছে গা, আমি তো তোরা আগেই কইলাম ধরার মতো ধরতে, তুই ধরতাছস না, তখন এটা আমি কি জবাব দিলাম? এটা জবাব তো আর আমি দিতাম না। তে ভাবের মরেরা এইভাবে মরে আর কি। এটা এক্সাম্পল একটা বিষয় দেখাইলাম আর কি, আর গুরুত্বপূর্ণ বিষয় তো আমি কুই দিলাম। আচ্ছা, আরো কিছু আছে? আরো কিছু জিজ্ঞাসছিল? হ্যালো, না ঠিক আছে। এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা, তুমি যে শরীয়ত গাইতেছ, শরীয়তের সরহুস কি? এর মধ্যে এই শরীয়তের মধ্যে আল্লাহ যখন শরীয়ত বলো মারিফত বলো, আল্লাহ কোরআন সৃষ্টি করেছে। কোরআন সৃষ্টি করেছে সমস্ত মানুষের কল্যাণের জন্য। এই কোরআন নাজিল হইছে আমার নবীর উপরে। এখন কোরআন যে সময় নাজিল হইছে এই সময় কিন্তু এক প্রকার ছিল, এখন কিন্তু আরেক প্রকার। এখনের কোরআনের মধ্যে জের, জবর, পেশ ইত্যাদি মানে নক্তা আছে। এখন তোমার কাছে আমার জানা দরকার, পবিত্র কোরআনের সর্বস্ত জায়গায় জের, জবর, পেশ, নক্তা থাকলেও এই পবিত্র কোরআন শরীফের মধ্যে এমনই 2টা আয়াত আছে, এই আয়াতের মধ্যে কোনো জের, জবর, পেশ, নক্তা কোনো কিছুই নাই। এটা সোজা। আমি একটু জানতে চাই এই 2টা আয়াত কি? কারণ এখন তুমি বাড়তি হয়েছে, এখন আর তোমার বলা হয় না, প্রশ্ন করুন যেত না।